দিনের ভোট রাতে ডামি নির্বাচন এবং এর সঙ্গে জড়িত ১৭ উপর ডিসি এসপি এমনই সংবাদ প্রকাশ করেছে একটি বেসরকারি টেলিভিশন। প্রতিবেদনে উঠে এসেছে, দিনের ভোট রাতে হওয়া আওয়ামী লীগের দুঃশাসনের এই ফর্মুলার মূল কারিগর ছিলেন শেখ হাসিনার প্রশাসনেরই নীতি নির্ধারণের দায়িত্বে থাকা সচিব, ডিসি, এসপি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসছে সেই বিতর্কিত ভোটের মূল হোতা ১১৬ ডিসি ও এসপির নাম। প্রতিবেদনটিতে জানানো হয়, আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনে ভোটের মাঠে মাস্টার মাইন্ড ছিলেন ১১৬ ডিসিএসপি। তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভোটের আগের রাতেই ভোট কারচুপির নেতৃত্ব দিয়েছিলেন এই কর্মকর্তারা। তবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা হারানোর পর নির্বাচনে কারচুপির ব্যাপারে এসব ডিসিএসপিদের ভূমিকা নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনী আলোচনার মূল কেন্দ্র। বলা হচ্ছে, প্রার্থীদের কাছ থেকে এবং দলীয়ভাবেও জিতিয়ে দেওয়ার বদৌলতে নিয়েছেন বিশাল অঙ্কের টাকা। অভিযোগ আছে, প্রমোশন, বড় পদ ও বিশাল অঙ্কের বিভিন্ন প্রজেক্ট সরকারের কাছ থেকে উপহার পাওয়ার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও বিতর্কিত এসব ডিসিএসপিরা এখনো বহাল তবিয়তে আছেন প্রশাসনে। নির্বাচনে জিতিয়ে দেওয়ার ফলস্বরূপ আওয়ামী লীগ সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল। তবে এখনো চেয়ারেই শক্ত অবস্থানে ঘাপটি মেরে বসে আছেন দিনের ভোট রাতে বাস্তবায়নের এসব কারিগরেরা। অনেকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছেন বলে জানানো হয় প্রতিবেদনে। এবার বিগত নির্বাচনে সমালোচিত ওই ডিসিএসপিদের ফাইল ধরে টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর গোয়েন্দারা। এসব ডিসিএসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকির অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গভীর অনুসন্ধানে কাজ শুরু করেছে। কর ফাঁকি উদ্ঘাটিত হলে আয়কর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর। টেলিভিশনটির প্রতিবেদনে জানানো হয়, রাতের ভোটের ওই নির্বাচনে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন সময়ের ৫৭ জন ডিসি এবং পুলিশের ৫৯ জন এসপি। ২০১৮ সালে নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। জরিপ অনুযায়ী আওয়ামী লীগের কয়েকটি আসনে জয় নিশ্চিত ছিল, বাকি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা ছিল প্রবল, এমনটি জানিয়েছিল এনএসআই। এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত আওয়ামী লীগ সরকার, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা। টেলিভিশনটির প্রতিবেদনে জানানো হয়, এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল। ২০১৮ সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয়। তবে ডিসিএসপিদের কারণে ওই ভোট বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।